এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। এই আয়াতটা সূরা আল মাআরিজের, কোরআন শরীফের ৭০ নম্বর সূরা আল মাআরিজ। কত নম্বর সূরা? আল্লাহ বলছেন তারা এমন নামাজি, নামাজটার উপরে সব সময় অবিচল থাকবে তারা। দাইম নামাজটা তাদের দাইম হবে। দাইম মানে কি? দাইমি সালাত। কি সালাত বলা হয়? দাইমি সালাত। দাইমি সালাত কারে বলা হয়? দাইমি সালাত তারই বলা হয় একটা নামাজ পড়ার পরে আর একটা নামাজের অপেক্ষা করতে থাকে কখন আসবে। এর নাম হলো দাইমি নামাজি। কি নামাজি? দাইমি নামাজি। আর একটা দাইমি নামাজের ব্যাখ্যা হলো নামাজের শিক্ষা নিয়া আর একটা নামাজ পর্যন্ত থাকবে। এই নামাজের ভিতরে নামাজের বিপরীত কোনো আদর্শ, কোনো আকাম, কোনো চোট্টামি, বদমাইশি আসবে না। সব সময় মনে করবে আমি একজন নামাজি, আমার এই অপরাধ করা চলবে না। নামাজি লোক ব্যবসা বাণিজ্যে গেলে 10টা লোক যেভাবে ব্যবসা করবে, এই নামাজি সেইভাবে ব্যবসা করবে না। নামাজি লোকের ব্যবসার ধরনই আলাদা হবে। হবে কিনা জোরে কোন? নামাজি লোকের ব্যবসার ধরনই আলাদা হবে। লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাতি আসহাবুন নার। জাহান্নামী লোক আর জান্নাতি লোক এরা কি এক সমান হবে নাকি? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আসলে জান্নাতি লোকেরা যারা, তারাই হবে সফলতায়, তারাই হবে বিজয়ী এবং সফল ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাক বলছেন বন্ধুজন, নামাজি লোক এমন হবে দায়মি নামাজ পড়ার পর আর একটা নামাজ আসার আগ পর্যন্ত এই নামাজে কি বলেছে আরবি দিয়া ওই কথাটা বারবার সে চিন্তার মধ্যে নিবে। আমি কি বলেছি নামাজের মধ্যে? যা বলেছে আরবি দিয়া সেটা আমার বাস্তবে আছে না নাই, এটা নিয়ে গবেষণা করবে একজন নামাজি। যেমন আপনি নামাজের মধ্যে বলেছেন আসসালামু আলাইনা, বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি শান্তি আমাদেরকে দাও আর ইবাদত বন্দেগী যারা করে তাদেরকে শান্তি দাও। তাহলে সকলের জন্য শান্তি কামনা করার পরে কারো জন্য কি অশান্তির কারণ হওয়া যাবে নাকি? এই যে নামাজি লোক আর একটা নামাজ আসা পর্যন্ত চিন্তা করে নামাজের মধ্যে যা বলেছি সেটা রক্ষা হচ্ছে তো। ওই কথাগুলো বারবার জাবর কাটে, বারবার স্মরণে নিয়ে আসে। এই কথাগুলো তো বলেছি আমি, ঠিক না? হ্যাঁ। দাইমি নামাজ কারে বলা হয়? একটা নামাজ চলে গেলে আর একটা নামাজের আসা পর্যন্ত অপেক্ষায় থাকে কখন এই নামাজটা আসবে, নামাজটা পড়ব। জহর পড়ার পরে আসরের জন্য মনটা ছটফট করে, আসর পড়ার পর মাগরিবের জন্য মনটা কি করবে? ছটফট করবে। মাগরিবের নামাজের পর এশার নামাজের জন্য মনটা ছটফট করবে। এশার নামাজ পড়ার পর মনটা শান্ত হয়ে যায়। এর নাম হলো দায়মি নামাজ।